আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে আহ্বান শোনো আহ্বান। বাড়ি তার বালি, কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর চার দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম দীপশিতা ধর, যাকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোটযুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়। বিরাটি অঞ্চলে যেখানে আপনি প্রচার করছেন সেখানকার রাস্তার যেরকম অবস্থা, আপনার রাজনৈতিক পথটাও কি দমদম উত্তরে এতটাই দুর্গম? খরা বর্ষায় সেই এলাকার অবস্থা কি হয়? তাহলে একটা হেভিওয়েট প্রার্থীর এলাকা, যেখানকার সাধারণ মানুষের ঘরে বৃষ্টি না পড়তেই জল ঢুকে যায়, একজন হেভিওয়েট প্রার্থীর এলাকা যেখানে একটা পৌর হাসপাতাল, যে হাসপাতালে বেড নেই, যে হাসপাতালে ডাক্তার নেই, যে হাসপাতালে চিকিৎসা নেই, সেটা কিরকম হেভিওয়েট? অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি লিখলেন দেওয়াল। দমদম উত্তরে অলরেডি বামপন্থীদের নাম লেখা আছে। আমরা খালি যেখানে যেটুকু ধুলো পড়েছে, যেখানে একটু জলে ধুয়ে গেছে, সেগুলোকে মেরামতির কাজ করছি। 21 বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। 2016 সালে আপনাদের বামেদের প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনারা তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছেন এই বিধানসভা অঞ্চলে, এবং এই এলাকায় বিজেপি দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে শুধু লড়াই কি আপনার তৃণমূলের সঙ্গে, তৃণমূল মূল প্রতিপক্ষ নাকি বিজেপিও প্রতিপক্ষ? তৃণমূল এখানে মূল প্রতিপক্ষ। আমরা স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল বনাম বামপন্থীদের লড়াই হবে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে। দুই নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা এই নির্বাচনে কাজে লাগছে। এই নির্বাচনে আমাদের পুঁজি, এই নির্বাচনে আমাদের পাথিও। দীপশিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তার হাত ধরে? দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মোদী সরকার বারবার দাবি করছে গ্যাস নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বহু গ্রাহকেরই অভিযোগ গ্যাস বুক করেও সময় মতো তা পাচ্ছেন না। এ নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব বর্ধমানের ভাতারে উত্তেজনা তৈরি হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খড়গপুরে মালঞ্চ সুপার মার্কেট এলাকার গ্যাস এজেন্সির অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। সিলিন্ডার পেতে দেরি হচ্ছে এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু হয়। গ্যাসের কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না, এমনকি এখানকার যে এজেন্সি রয়েছে সেখানে গেটে তালা মারা, আর তারা কোনো উত্তরও দিচ্ছে না, ফোন করলে ফোনও তুলছে না। 4-5 দিন ঘুরে আসছে, বাড়ি বেটা ছেলে আর আসতে চাইছে না, প্রতিদিন এই নাই এই তারপরে ফোন করছে, এখানে আগে ওকে জানিয়ে দিতে হবে না যে আজকে গ্যাস নাই, কো আসবেন না, ফোন তুলছে না, কিছু নয়। কমল কৃষ্ণ দে ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।